ভাবুন তো, আপনি যদি পৃথিবী থেকে একটি মহাকাশযানে উঠে মহাবিশ্বের শেষ প্রান্তে যেতে চান, তাহলে কত বছর লাগবে? উত্তরটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, কারণ আমরা এখনও মহাবিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছানোর কাছাকাছিও যেতে পারিনি। প্রথমে আমাদের পৃথিবী থেকেই শুরু করি। পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। পৃথিবীকে বিশাল মনে হলেও মহাকাশের তুলনায় এটি আসলে একটি ক্ষুদ্র বিন্দুর মতো। পৃথিবী ঘুরছে সূর্যের চারপাশে, আর সূর্য আসলে খুব সাধারণ একটি তারা। আমাদের সৌরজগতে সূর্যকে ঘিরে রয়েছে 8টি গ্রহ, অসংখ্য গ্রহাণু, ধূমকেতু আর আরও অসংখ্য ছোট বড় বস্তু। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের সৌরজগতের বাইরে রয়েছে অসংখ্য তারা, আর এই তারাগুলো একসঙ্গে মিলে তৈরি করেছে একটি গ্যালাক্সি, যার নাম মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সম্ভবত কয়েকশো বিলিয়ন তারা রয়েছে, আর আমাদের সূর্য সেই বিশাল গ্যালাক্সির কোটি কোটি তারার মধ্যে মাত্র একটি। এখন আরও বড় করে ভাবুন, মিল্কি ওয়ে একা নয়, এর আশেপাশে রয়েছে আরও অনেক গ্যালাক্সি। আর মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা এত বেশি যে বিজ্ঞানীরা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে শত শত বিলিয়ন থেকে সম্ভবত আরও অনেক গ্যালাক্সির অস্তিত্বের কথা বলেন। প্রতিটি গ্যালাক্সির মধ্যে থাকতে পারে কোটি কোটি, এমনকি শত শত বিলিয়ন তারা। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল সব গ্যালাক্সি নিয়ে মহাবিশ্ব আসলে কত বড়, আর আমরা মহাবিশ্বের কতটুকুই বা দেখতে পারি? এবার আসি আসল প্রশ্নে, মহাবিশ্ব কত বড়? বিজ্ঞানীরা যে অংশটুকু দেখতে বা পর্যবেক্ষণ করতে পারেন তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব। এর ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এখানে একটি বিষয় বুঝে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এক আলোকবর্ষ কোনো সময়ের একক নয়, এটি দূরত্বের একক। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাই এক আলোকবর্ষ। আর আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লাখ কিলোমিটার গতিতে ছুটে চলে। অর্থাৎ একটি আলোকবর্ষের দূরত্ব এতটাই বিশাল যে পৃথিবীর সাধারণ কিলোমিটার দিয়ে সেটা কল্পনা করাও কঠিন। এখন ভাবুন, পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ব্যাস যদি প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ হয়, তাহলে আমরা যে মহাবিশ্ব দেখতে পাচ্ছি সেটি কতটা বিশাল। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য। 93 বিলিয়ন আলোকবর্ষ মানে এই নয় যে মহাবিশ্বের আসল আকারও ঠিক 93 বিলিয়ন আলোকবর্ষ। কারণ আমরা শুধু সেই অংশটুকুই দেখতে পারি যেখান থেকে আলো এখন পর্যন্ত আমাদের কাছে পৌঁছানোর মতো সময় পেয়েছে। মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছে, ফলে অনেক দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে। আর আমরা জানি না পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের বাইরেও মহাবিশ্ব ঠিক কতটা বিস্তৃত। এমনকি মহাবিশ্ব অসীম কিনা সেটাও বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে জানেন না। অর্থাৎ আমরা যে বিশাল মহাবিশ্ব দেখতে পাচ্ছি সেটিও হয়তো পুরো মহাবিশ্বের একটি অংশ মাত্র। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিশাল মহাবিশ্বের মধ্যে আমাদের পৃথিবী, সূর্য, এমনকি পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সিও একটি ক্ষুদ্র অংশ। তাই পরের বার রাতের আকাশে কয়েকটি তারা দেখলে মনে রাখবেন, আপনার চোখে দেখা প্রতিটি আলো হয়তো এমন এক বিশাল মহাজাগতিক জগতের অংশ যার প্রকৃত আকার আমরা এখনও পুরোপুরি জানি না। মহাবিশ্ব কতটা বড় তার উত্তর হয়তো বিজ্ঞান একদিন আরও স্পষ্টভাবে দিতে পারবে। কিন্তু আজকের সবচেয়ে বড় সত্য হলো, আমরা মহাবিশ্বকে যতটা বিশাল ভাবি, সম্ভবত বাস্তবতা তার চেয়েও অনেক বেশি বিস্ময়কর। এমন আরও অবিশ্বাস্য মহাকাশের তথ্য জানতে 3 Sun Facts লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন।